আসমান বলে, ও মাওলা, তারা তো গুনাহ করতেই আছে, তুমি আযাব দিচ্ছ না কেন? জমিন বলে, মাওলা, তারা বড় পাপী, তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দাও। সূর্য বলে, মাওলা, তুমি আযাব দিচ্ছ না কেন? চন্দ্র বলে, মাওলা, তুমি আযাব দিচ্ছ না কেন? সুবহানাল্লাহ, জোরে বলেন না। চন্দ্র বলে, মাওলা, তুমি আযাব দিচ্ছ না কেন? মঙ্গল গ্রহ বলে, মাওলা, তুমি আযাব দিচ্ছ না কেন? জিব্রাইল বলে, মাওলা, ধ্বংস করে দাও না তাদেরকে। পাপ তো এমন পর্যায়ে চলে গিয়েছে, সন্তান পর্যন্ত মা বাবাকে হত্যা করতে দ্বিধাবোধ করছে না, বউ রেখে 3-4টা মেয়ের সাথে পরকীয়া করতে দ্বিধাবোধ করতেছে না, জেনার উপর জেনা করে যাচ্ছে, প্রেমের নামে জেনা করে যাচ্ছে মাওলা, সুদ করে যাচ্ছে, ঘুষ করে যাচ্ছে মাওলা। অন্যায় তো বেড়ে যাচ্ছে, পাপ তো বেড়ে যাচ্ছে, আদেশ অমান্য তো বেড়ে যাচ্ছে। ও মাওলা, আগের যুগের বান্দাদেরকে, নবীর উম্মতদেরকে তুমি আযাব দিয়েছো, সাজা দিয়েছো, তাদেরকে দিচ্ছ না কেন? আসমানের প্রশ্ন, জমিনের প্রশ্ন, সূর্যের প্রশ্ন, চন্দ্রের প্রশ্ন, জিব্রাইলের প্রশ্ন, ইসরাফিলের প্রশ্ন, মিকাইলের প্রশ্ন, আজরাইলের প্রশ্ন, জমিনের প্রশ্ন, সাগরের প্রশ্ন, পানির প্রশ্ন, হাওয়ার প্রশ্ন, মেঘের প্রশ্ন। এবার রব্বে করিম বলে, শুনো, তোমাদের কথা সত্য। আগের যুগের যারা আছে তাদেরকে আমি আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছি, অমান্যতার কারণে, বেয়াদবির কারণে, গুনাহের কারণে, পাপের কারণে। কিন্তু এই জগৎ থেকে, এই জাতিকে আমি রব ধ্বংস করব না, কারণ মুস্তাফা নবীকে আমি ওয়াদা দিয়েছি, কথা দিয়েছি। কোরআন ডাক দিয়ে বলে, ওয়ামা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ও রাসূল, যে জমিনে আপনি শুয়ে আছেন, যে জমিনে আপনি আছেন, আমি কেমনে আযাব দিতাম? তার মানে গুনাহ করার পরও আমি আযাব দিচ্ছি না, ধ্বংস করছি না, শুধু আপনি নবী মুস্তাফার কারণে। আল্লাহু আকবার। আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি এত অন্যায় করার কারণও আল্লাহর গজব থেকে যে বেঁচে আছি, সেটাও নবী রাহমাতুল লিল আলামিনের কারণে। এই ধরাতে, এই সূর্যের নিচে একটা সময় এক গ্রুপ ছিল যাদেরকে বলা হতো মুসা নবীর উম্মত, কাউকে বলা হয়েছিল ঈসা নবীর উম্মত। যেভাবে আমরা থাকছি ওনারাও হয়তো সেভাবে থেকেছে। স্টাইলটা ভিন্ন ছিল, দেশটা ভিন্ন ছিল, রংটা ভিন্ন ছিল, ভাষাটা ভিন্ন ছিল, সবাই তো রবের বান্দা। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি ভাইয়েরা, সজ্ঞানে সবাই উত্তর দিবেন। আগের যুগে যতজন বান্দা নবীর উম্মতরা ছিল, তাদের জন্য আমাদের মতো ঠিক কিছু বিধান, আদেশ, নিষেধ ছিল কি ছিল না? আওয়াজ আমি পাইনি। আদেশও ছিল, নিষেধও ছিল। আগের যুগের বান্দারা, নবীর উম্মতেরা আদেশ অমান্য করলে গুনাহ হতো, যেভাবে আমাদেরটাও হয়, গুনাহ হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ওয়ার্নিং দিয়েছেন। কয়বার? একবার, দুইবার, তিনবার ওয়ার্নিং দেওয়ার পরও যদি তারা নিজেদের ভুলগুলোকে তওবার মাধ্যমে না শুধরাই নিয়েছে, আল্লাহ পাক তাদেরকে আসমানি আযাব দিয়ে, জোরে বলেন, ধ্বংস মানি শেষ নাই, বিলীন, ডেস্ট্রয়। কিসের কারণে? গুনার কারণে। কিসের কারণে? জোরে বলেন, কিসের কারণে? আল্লাহর হুকুম অমান্য করলে গুনাহ হয়, তাহলে গুনার কারণে তারা ধ্বংস। এবার আমি একটা প্রশ্ন করতে চাই আপনাদের সবার বিবেকের কাছে, আপনারা উত্তর দিবেন। আগের যুগের বান্দারা বেশি গুনাহগার ছিল নাকি আমরা বেশি? আরেকটু জোরে। তো আমরা শেষ হলাম না যে? আরেকটু জোরে। হয় না, আরেকটু জোরে। আগের যুগের বান্দারা, নবীর উম্মতরা যখন আল্লাহর আদেশ অমান্য করে নিজের মন মতো জীবন যাপন করতে শুরু করলো, আল্লাহ তাআলা তাদেরকে একবার ওয়ার্নিং দিয়েছে, ফেরত আসো, ফিরে আসো। দ্বিতীয়বার ওয়ার্নিং, ফিরে আসো। তৃতীয়বার ওয়ার্নিং, ফিরে আসো। যারা এসেছিল তারা রহমতের মাধ্যমে মুক্তি পেয়ে গিয়েছে, আর যারা আসেনি, কেউ নূহ আলাইহিস প্লাবনের মধ্যে পানিতে ডুবে শেষ হয়ে গিয়েছে, কেউ বা লূত আলাইহিস সালামের সময়ে আসমান থেকে আগুনের বর্ষণ হয়ে
ধ্বংস হয়ে গিয়েছে, কেউ বা বানরের রূপে রূপান্তরিত হয়েছে, কেউ বা এই রূপে, কেউ বা ওই রূপে, কেউ পাথর হয়ে গেল, কারো ধ্বংস হয়ে গেল, কারো পানি উল্টাই গেল, কারো জমিন উল্টাই গেল, কোনো না কোনোভাবে একবার, দুইবার, তিনবার ওয়ার্নিং এর পরে সবকিছু আল্লাহর পক্ষ থেকে ডেস্ট্রয় হয়ে গিয়েছে। যেটা ডেস্ট্রয় হয়েছে, ধ্বংস হয়েছে, সে জাতির কোনো নাম নিশানা নাই, সেই এলাকার কোনো নাম নিশানা অস্তিত্ব তেমন আগের মতো নেই। ওইটা আর উর্বর জমি বলা হয় না, সেটাকে আযাবের জমি বলা হয়, আযাবের জমি বলা হয়, সাজার জমি বলা হয়। এবার আসমান প্রশ্ন করে, মাওলা 2022 সালে যারা আছে ওরা আগের গুলার চাইতে 10 ডবল গুনাহগার। আমি আমার কথা বলছি, আপনি আপনারটা বলুন। আসমান বলছে, মাওলা আমরা তো দেখেছি লূত আলাইহিস সালামের উম্মতকে অবাধ্যতার কারণে তুমি কিভাবে ধ্বংস করেছো। আসমান বলে আমি দেখেছি, সূর্য বলে আমি দেখেছি, চন্দ্র বলে আমি দেখেছি, মাওলা জমিন বলে আমি তো নিজে দেখছি। অবাধ্য যারাই হয়েছে তোমার গজবের শিকার হয়েছে, গুনাহ যারাই বেশি করেছে তারাই গজবের শিকার হয়েছে। এবার আমরা যখন দুনিয়াতে বিচরণ করতে লাগলাম, তাদের যুগে ফেসবুক ছিল না, আমাদের যুগে ফেসবুক আছে। তাদের যুগে ইউটিউব মেসেঞ্জার ছিল না, আমাদের যুগে ইউটিউব মেসেঞ্জার আছে। তাদের যুগে ইন্টারনেট ছিল না, আমাদের যুগে ইন্টারনেট আছে। মূল কথা যেটা বলতে চাচ্ছি, তাদের গুনাহ করাটা যত কঠিন ছিল, আমাদের গুনাহ করাটা তত সহজ হয়ে গিয়েছে। সহজ হয়ে গিয়েছে, হাঁটতে গুনাহ, বসতে গুনাহ, শুইতে গুনাহ, যাইতে গুনাহ, ঘরে গুনাহ, বাইরে গুনাহ, বন্ধুদের ভিতর গুনাহ, ভাই বোনের ভিতরে গুনাহ, বন্ধু বন্ধু গুনাহ, ভাই ভাইয়ে গুনাহ, এমন গুনাহ তেমন গুনাহ, টিভিতে গুনাহ, মিডিয়ায় গুনাহ, মোবাইলে গুনাহ, এখানে গুনাহ, সেখানে গুনাহ, চার দোকানে গুনাহ, চার দোকানের মধ্যেও গুনাহ, চা খাইতে গেছি সেখানেও গুনাহ, গুনাই গুনাই আমাদের ভরপুর। এবার আসমান বলে, ও মাওলা তারা তো গুনাহ করতেই আছে, গুনাহ করতেই আছে, তুমি আযাব দিচ্ছ না কেন? জমিন বলে, মাওলা তারা বড় পাপী, তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দাও। সূর্য বলে, মাওলা তুমি আযাব দিচ্ছ না কেন? চন্দ্র বলে, মাওলা তুমি আযাব দিচ্ছ না কেন? সুবহানাল্লাহ জোরে বলেন না। চন্দ্র বলে, মাওলা তুমি আযাব দিচ্ছ না কেন? মঙ্গল গ্রহ বলে, মাওলা তুমি আযাব দিচ্ছ না কেন? জিব্রাইল বলে, মাওলা ধ্বংস করে দাও না তাদেরকে। পাপ তো এমন পর্যায়ে চলে গিয়েছে, সন্তান পর্যন্ত মা বাবাকে হত্যা করতে দ্বিধাবোধ করছে না, হত্যা করতে দ্বিধাবোধ করছে না। বউ রেখে 3-4টা মেয়ের সাথে পরকীয়া করতে দ্বিধাবোধ করতেছে না। জেনার উপর জেনা করে যাচ্ছে, প্রেমের নামে জেনা করে যাচ্ছে মাওলা, সুদ করে যাচ্ছে, ঘুষ করে যাচ্ছে মাওলা। অন্যায় তো বেড়ে যাচ্ছে, পাপ তো বেড়ে যাচ্ছে, আদেশ অমান্য তো বেড়ে যাচ্ছে। ও মাওলা আগের যুগের বান্দাদেরকে, নবীর উম্মতদেরকে তুমি আযাব দিয়েছো, সাজা দিয়েছো, তাদেরকে দিচ্ছ না কেন? তাদেরকে দিচ্ছ না কেন? আসমানের প্রশ্ন, জমিনের প্রশ্ন, সূর্যের প্রশ্ন, চন্দ্রের প্রশ্ন, জিব্রাইলের প্রশ্ন, ইসরাফিলের প্রশ্ন, মিকাইলের প্রশ্ন, আজরাইলের প্রশ্ন, জমিনের প্রশ্ন, সাগরের প্রশ্ন, পানির প্রশ্ন, হাওয়ার প্রশ্ন, মেঘের প্রশ্ন। এবার রব্বে করিম বলে, শুনো শুনো তোমাদের কথা সত্য, আগের যুগের যারা আছে তাদেরকে আমি আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছি অমান্যতার কারণে, বেয়াদবির কারণে, গুনাহের কারণে, বেয়াদবির কারণে, গুনাহের কারণে, পাপের কারণে। কিন্তু এই জগৎ থেকে, এই জাতিকে আমি রব ধ্বংস করব না, কারণ মুস্তাফা নবীকে আমি ওয়াদা দিয়েছি, কথা দিয়েছি, কথা দিয়েছি, কথা দিয়েছি। কোরআন ডাক দিয়ে বলে, কোরআন ডাক দিয়ে বলে, কোরআন ডাক দিয়ে বলে, ওয়ামা কানাল্লাহু লিওয়াযিবাহুম ওয়া আনতা ফীহিম। ও রাসূল, যে জমিনে আপনি শুয়ে আছেন, যে জমিনে আপনি আছেন, আমি কেমনে আযাব দিতাম? তার মানে গুনাহ করার পরও আমি আযাব দিচ্ছি না, ধ্বংস করছি না, শুধু আপনি নবী মুস্তাফার কারণে। আল্লাহু আকবার। আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি এত অন্যায় করার কারণও আল্লাহর গজব থেকে যে বেঁচে আছি, সেটাও নবী রাহমাতুল লিল আলামিনের কারণে। এছাড়া দ্বিতীয় কোনো কারণ দেখি আপনার যোগ্যতায় থাকলে আপনি দেখান, আমি আমার যোগ্যতায় থাকলে দেখাই। হাইলে গড়া সিডেং একা হতা কি হতে নদেহের দে তোলে কি আগুন আইতি এসে কি এইসব ক্লিয়ার করে দে না। হবে না, হবে না, এগুলো হবে না, যে যেমন আছে। হ্যাঁ
সবাই মিলে একবার বলেন মারহাবা। ইঞ্জিল জিবে স্টার্ট দিলাম, আবার এবার ঠান্ডা গিয়ে আবার নতুন করে দম পড়বে। এবার বুঝছো না কিল্লা আওয়াজ করতাম মানা করি। এই যে অনামাতার দেশ অনেকেও ওয়াইজ করলে আরেকটা জিনিস আমি বলি, ওই আইবের সময় হট্টকুল চিল্লা পাল্লা ই দেন এত একজনে কিন্তু ওয়াইজ করে খবরদার এই হামনদিন করিবেন। আলেম আলেম ইবে ইবের হতা নহর আল্লাহ এবং রসুলের হতা হতে। এবার যে আইব আয়ুক ইবের সম্মান ইবের সুফি 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 সুরর মতো আনিবেন। ইবের হারণে কিংবা ইবেরে আমন্ত্রণ জানাইতো যাইয়ার যেন আলেমের ওয়াইজ ডিস্টার্ব নয়, আল্লাহ এবং রসুল নারাজ হয়ে যাব ভাই। এই কাম যায় না জীবনত নয় ইনশাল্লাহ, ঠিক আছে না? ইনশাল্লাহ ঠিক আছে না? মাহফিলের একখানা আদব আছে না নাই? আগে মাহফিলত বেশিরভাগ শ্রোতা আছিল দি মধ্যবয়স্কী আর বুড়ো, এখন দি বেশিরভাগ যুবক। তার মানে এই যুবকের উপস্থিতি প্রমাণ করে দেয় আগামীর ভবিষ্যৎ ইসলামের সুন্দর আছে ইনশাআল্লাহ। আর কেন জোর হ না নাতি যে তয় দাদার লাডি হয় বড় জোর হ না এবার হই। আমি প্রায় সময় ওয়াজু থই দি আর দাদা নানা যারা আছো চুপ করিতে হও, নাতিও কলে ইনশাল্লাহ আওয়াজ দিতে পারি কিনলে হই দি। দাদা নানাই বে আওয়াজ করতে করতে হালাদারিরে সাদা বানাই, ঠিক না? সেন্ডার দাদা নানা মুরব্বী যারা আছো বেগুন চুপ করিতে হও। এবার আর নাতি অক্কলের আওয়াজ সহসা কেন ওয়া নাতি অক্কল আওয়াজ দে একবার হন সাহেব পেরে ছোট করে হইও মারহাবা নুনি নুনি আর কেন ছোট আর দাদার আওয়াজ লাইব না। আর না দাদারে যদি আওয়াজ দিতাম হই মারহাবা হইতো যাই যদি দাতুগ্য ফরি যাই গই তাহলে তো দাদি আবার আরারে ফাইব এসা জানা দিন হুড়িব আরারে হনবা দাদি হবো না তোর দাদারে ভাড়ায় দিয়া দাদি অভ্যাস লিব হতে গিয়ে বই বলো অষ্টবার হল্লার আর হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে একটু মোহাব্বত নিয়ে পড়েন না যেন একটু কল্পনা করেন। আচ্ছা নবীকে দেখলে কেমন হতো, সেই মুস্কি হাসিটা দেখলে কেমন হতো, যদি একটু দূর থেকে হলো দেখতে পারতাম কখনো নবী রাহমাতুল লিল আলামিনকে। এখানে হয়তো অনেকেই আছেন নবীকে স্বপ্ন মোবারকে দেখেছেন, কিন্তু বেশিরভাগই হয়তো চেহারা দেখেন নাই, আলো দেখেছেন। যারা স্বপ্ন দেখে চেহারা মোবারক দেখার কিন্তু সৌভাগ্য আমাদের হয় না, আমরা আলোটা দেখি। কিরে সবাই আলোর কথা বলে, চেহারা দেখি না কেন? বলে যে এই পাপী দুই নয়ন ওই চেহারা মায়ার চেহারা দেখার হয়তো যোগ্যতা নেই আমাদের। ইস কেমন হতো যদি একবার নবী রাহমাতুল লিল আলামিনের জবান থেকে আওয়াজটা কোরআনের তেলাওয়াতটা শুনতে পারতাম, একবার যদি সে মুস্কি হাসির দিদার করতে পারতাম। ইয়া রব তোমার দরবারে ফরিয়াদ, স্বপ্নে হলো জীবনে একবার এই তৃষ্ণার্ত আশেকের অন্তরকে নবীর জিয়ারত দিয়ে আল্লাহ তুমি ধন্য করে দিয়েছো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান রাআনি ফিল মানাম, যে আমাকে ঘুমের মধ্যে স্বপ্নে দেখলো সে আমাকে সত্যিই দেখতে পেল। প্লাবনের মধ্যে পানিতে ডুবে শেষ হয়ে গিয়েছে, কেউ বা লূত আলাইহিস সালামের সময়ে আসমান থেকে আগুনের বর্ষণ হয়ে ধ্বংস হয়ে গিয়েছে, কেউ বা বানরের রূপে রূপান্তরিত হয়েছে, কেউ বা এই রূপে কেউ বা ওই রূপে, কেউ পাথর হয়ে গেল, কারো ধ্বংস হয়ে গেল, কারো পানি উল্টাই গেল, কারো জমিন উল্টাই গেল, কোনো না কোনোভাবে একবার দুইবার তিনবার
ওয়ার্নিং এর পরে সবকিছু আল্লাহর পক্ষ থেকে ডেস্ট্রয় হয়ে গিয়েছে। যেটা ডেস্ট্রয় হয়েছে, ধ্বংস হয়েছে, সে জাতির কোনো নাম নিশানা নাই, সেই এলাকার কোনো নাম নিশানা অস্তিত্ব তেমন আগের মতো নেই। ওইটা আর উর্বর জমি বলা হয় না, সেটাকে আযাবের জমি বলা হয়, আযাবের জমি বলা হয়, সাজার জমি বলা হয়। এবার আসমান প্রশ্ন করে, মাওলা 2022 সালে যারা আছে ওরা আগের গুলার চাইতে 10 ডবল গুনাহগার। আমি আমার কথা বলছি, আপনি আপনারটা বলুন। কিরে? আসমান বলছে, মাওলা আমরা তো দেখেছি লূত আলাইহিস সালামের উম্মতকে অবাধ্যতার কারণে তুমি কিভাবে ধ্বংস করেছো। আসমান বলে আমি দেখেছি, সূর্য বলে আমি দেখেছি, চন্দ্র বলে আমি দেখেছি, মাওলা জমিন বলে আমি তো নিজে দেখছি। অবাধ্য যারাই হয়েছে তোমার গজবের শিকার হয়েছে, গুনাহ যারাই বেশি করেছে তারাই গজবের শিকার হয়েছে। এবার আমরা যখন দুনিয়াতে বিচরণ করতে লাগলাম, তাদের যুগে ফেসবুক ছিল না, আমাদের যুগে ফেসবুক আছে। তাদের যুগে ইউটিউব মেসেঞ্জার ছিল না, আমাদের যুগে ইউটিউব মেসেঞ্জার আছে। তাদের যুগে ইন্টারনেট ছিল না, আমাদের যুগে ইন্টারনেট আছে। মূল কথা যেটা বলতে চাচ্ছি, তাদের গুনাহ করাটা যত কঠিন ছিল, আমাদের গুনাহ করাটা তত সহজ হয়ে গিয়েছে। সহজ হয়ে গিয়েছে। হাঁটতে গুনাহ, বসতে গুনাহ, শুইতে গুনাহ, যাইতে গুনাহ, ঘরে গুনাহ, বাইরে গুনাহ, বন্ধুদের ভিতর গুনাহ, ভাই বোনের ভিতরে গুনাহ, বন্ধু বন্ধু গুনাহ, ভাই ভাইয়ে গুনাহ, এমন গুনাহ তেমন গুনাহ, টিভিতে গুনাহ, মিডিয়ায় গুনাহ, মোবাইলে গুনাহ, এখানে গুনাহ, সেখানে গুনাহ, চার দোকানে গুনাহ, চার দোকানের মধ্যেও গুনাহ, চা খাইতে গেছি সেখানেও গুনাহ, গুনায় গুনায় আমাদের ভরপুর। এবার আসমান বলে, ও মাওলা তারা তো গুনাহ করতেই আছে, গুনাহ করতেই আছে, তুমি আযাব দিচ্ছ না কেন? জমিন বলে, মাওলা তারা বড় পাপী, তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দাও। সূর্য বলে, মাওলা তুমি আযাব দিচ্ছ না কেন? চন্দ্র বলে, মাওলা তুমি আযাব দিচ্ছ না কেন? সুবহানাল্লাহ জোরে বলেন না। চন্দ্র বলে, মাওলা তুমি আযাব দিচ্ছ না কেন? মঙ্গল গ্রহ বলে, মাওলা তুমি আযাব দিচ্ছ না কেন? জিব্রাইল বলে, মাওলা ধ্বংস করে দাও না তাদেরকে। পাপ তো এমন পর্যায়ে চলে গিয়েছে, সন্তান পর্যন্ত মা বাবাকে হত্যা করতে দ্বিধাবোধ করছে না, হত্যা করতে দ্বিধাবোধ করছে না। বউ রেখে 3-4টা মেয়ের সাথে পরকীয়া করতে দ্বিধাবোধ করতেছে না। জেনার উপর জেনা করে যাচ্ছে, প্রেমের নামে জেনা করে যাচ্ছে মাওলা, সুদ করে যাচ্ছে, ঘুষ করে যাচ্ছে মাওলা। অন্যায় তো বেড়ে যাচ্ছে, পাপ তো বেড়ে যাচ্ছে, আদেশ অমান্য তো বেড়ে যাচ্ছে। ও মাওলা আগের যুগের বান্দাদেরকে, নবীর উম্মতদেরকে তুমি আযাব দিয়েছো, সাজা দিয়েছো, তাদেরকে দিচ্ছ না কেন? তাদেরকে দিচ্ছ না কেন? আসমানের প্রশ্ন, জমিনের প্রশ্ন, সূর্যের প্রশ্ন, চন্দ্রের প্রশ্ন, জিব্রাইলের প্রশ্ন, ইসরাফিলের প্রশ্ন, মিকাইলের প্রশ্ন, আজরাইলের প্রশ্ন, জমিনের প্রশ্ন, সাগরের প্রশ্ন, পানির প্রশ্ন, হাওয়ার প্রশ্ন, মেঘের প্রশ্ন। এবার রব্বে করিম বলে, শুনো শুনো তোমাদের কথা সত্য, আগের যুগের যারা আছে তাদেরকে আমি আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছি অমান্যতার কারণে, বেয়াদবির কারণে, গুনাহের কারণে, বেয়াদবির কারণে, গুনাহের কারণে, পাপের কারণে। কিন্তু এই জগৎ থেকে, এই জাতিকে আমি রব ধ্বংস করব না, কারণ মুস্তাফা নবীকে আমি ওয়াদা দিয়েছি, কথা দিয়েছি, কথা দিয়েছি, কথা দিয়েছি। কোরআন ডাক দিয়ে বলে, কোরআন ডাক দিয়ে বলে, কোরআন ডাক দিয়ে বলে, ওয়ামা কানাল্লাহু লিওয়াযিবাহুম ওয়া আনতা ফীহিম। ও রাসূল, যে জমিন আপনি শুয়ে আছেন, যে জমিন আপনি আছেন, আমি কেমনে আযাব দিতাম? তার মানে গুনাহ করার পরও আমি আযাব দিচ্ছি না, ধ্বংস করছি না, শুধু আপনি নবী মুস্তাফার কারণে। আল্লাহু আকবার। আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি এত অন্যায় করার কারণও আল্লাহর গজব থেকে যে বেঁচে আছি, সেটাও নবী রাহমাতুল লিল আলামিনের কারণে। এছাড়া দ্বিতীয় কোনো কারণ দেখি আপনার যোগ্যতায় থাকলে আপনি দেখান, আমি আমার যোগ্যতায় থাকলে দেখাই। হাইলে গড়া সিডিং একা হতা কি হতা নদে হেদ দে তোলে কি আগে আইতি এসে কি এইসব ক্লিয়ার করে দে না। হবে না, হবে না, এগুলো হবে না। যে যেমন আছে, হ্যাঁ সবাই মিলে একবার বলেন মারহাবা। ইঞ্জিল জিবে স্টার্ট দিলাম, আবার এবার ঠান্ডা গিয়ে আবার নতুন করে তখন পড়ব। এবার বুঝছো না কিল্লা আওয়াজ করতাম মানা করি। এই যে অনামাতার দেশ হন কেউ ওয়াইজ করলে আরেকটা জিনিস আমি বলি,
সাহেবের সমগ্র হট্টগোল চিল্লা পাল্লা হয়ে দেন এত একজনে কিন্তু ওয়াইজ করে খবরদার এই হামনদিন করিবেন আলেম আলেম ইবেইবের হতানো হর আল্লাহ এবং রসুলের হতাহত এবার যে আইব আয়ুক ইবের সম্মান ইবের সুফি 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 সোরর মতো আনিবেন ইবের হারণে কিংবা ইবেরে আমন্ত্রণ জানাইতো যাইয়ার যেন আলেমের ওয়াইজ ডিস্টার্ব নয় আল্লাহ এবং রসুল নারাজ হয়ে যাব ভাই এই হামজানা জীবনত নয় ইনশাল্লাহ ঠিক আছে না ইনশাল্লাহ ঠিক আছে না মাহফিলের একখানা আদব আছে না নাই আগে মাহফিলত বেশিরভাগ শ্রোতা আছিল দি মধ্যবয়স্কী আর বুড়ো এখন দি বেশিরভাগ যুবক তার মানে এই যুবকের উপস্থিতি প্রমাণ করে দেয় আগামীর ভবিষ্যৎ ইসলামের সুন্দর আছে ইনশাআল্লাহ আর কেন জোর হ না নাতি যে তয় এবার দাদার লাডি হয় আর জোর হ না এবার হই আমি প্রায় সময় ওয়াজু থই দিই আর দাদা নানা যারা আছো চুপ করি তা হোক নাতিও কলে ইনশাল্লাহ আওয়াজ দিতে পারিব কিনলে হই দি দাদা নানাই বে আওয়াজ করতে করতে হালাদারির সাদা বানাই ঠিক না সেন্ডার দাদা নানা মুরব্বী যারা আছো বেগুন চুপ করি তা হোক এবার আর নাতিও কলার আওয়াজ সহসা কেন ওয়া নাতিও কল আওয়াজ দে একবার হন সাহেব বের ছোট করি হইও মারহাবা নুনি নুনি আর কেন ছোট আর দাদার আওয়াজ লাইব না আর না দাদারে যদি আওয়াজ দিতাম হই মার হাবা হইতো যাইরে যদি দাতুগ্য ফরি যাই গই তাহলে তো দাদি আবার আরারে ফাইবো এসা জানা দিন উড়িব আরারে হনাবা দাদিও হবো না তোর দাদারে ভাড়ায় দিয়া দাদি বেগাস লিব তো কি বই তাবল হব শেষ কষ্ট পার হল্লার আর হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নে দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে একটু মহাব্বত নিয়ে পড়েন না যেন